অবশেষে অপারেশন গুপ্তধন সফল। জয়া, দেখ এটা কি। ভাইয়া, ওই জং ধরা কৌটার পয়সা দিয়ে কি সত্যিই তোমার সেই স্বপ্নের ড্রোন কেনা যাবে? অবশ্যই, গুনে দেখ। এখানে 6,000 টাকা আছে। প্রতিদিন টিফিনের টাকা বাঁচিয়েছি, ঈদের সালামি জমিয়েছি, আর মাত্র 1,000 টাকা হলে আমি ওই স্কাই ফ্যালকন ড্রোনটা কিনবো, যেটা পাড়ার আকাশ কাঁপিয়ে উড়বে আর নিচে ভিডিও করবে। কিন্তু ভাইয়া, মা বলেছিলেন না যে এবার ঈদের খরচ অনেক বেশি? ওসব বড়দের ব্যাপার। আমার ড্রোনের টাকায় আমি কাউকে হাত দিতে দেব না। বাবা, আমার টাকা তো রেডি। কালকে আমরা সেই বড় শপিং মলটাতে যাব। যাবো রে বাবা, তবে তার আগে একটা বড় হিসাব মেলাতে হবে। এবছর আমাদের ব্যবসার জাকাত আর ফিতরা কত আসে সেটা আগে বের করি। জাকাত না দিলে তো আমাদের কামাই হালাল হবে না। বাবা, আমি একটা জিনিস বুঝি না। আমরা সারা বছর কষ্ট করে টাকা জমাই, আর সেটা হুট করে অন্যকে দিয়ে দিতে হবে কেন? এটা তো আমাদের পরিশ্রমের টাকা। দাদু ভাই, একটা চারা গাছ বড় হলে তার অপ্রয়োজনীয় ডাল ছাড়তে হয়, যাতে সে আরো শক্তিশালী হয়। জাকাত হলো সম্পদের সেই ডাল ছাঁটা। এটা দিলে সম্পদ কমে না, বরং পবিত্র হয়। তোমার এই 6,000 টাকা যদি 1 বছর তোমার কাছে থাকে, তবে তারও একটা ছোট অংশ অভাবীদের দিতে হবে। কারণ ওটা শুধু তোমার টাকা নয়, ওটা তাদের হক, তাদের অধিকার। আমার জমানো টাকা থেকেও দিতে হবে? তাহলে তো ড্রোনের টাকা কমে যাবে। খোকাবাবু, এটা নিলে কিন্তু তুমি আকাশের রাজা হয়ে যাবে। এটার ক্যামেরা 4K রেজলিউশনের। বাবা, এটাই আমার চাই। কিন্তু কি হলো আহমেদ, চুপ করে গেলে কেন? বাবা, দাদার কথাগুলো মাথায় ঘুরছে। আমার ওই জমানো টাকা থেকে জাকাত দিলে কি আল্লাহ অনেক খুশি হবে? আল্লাহ শুধু খুশিই হবেন না, তোমার সম্পদে বরকত দেবেন। পছন্দ তোমার এক মুহূর্তের খেলনা নাকি সারা জীবনের পুণ্য? বাবা, খুব খিদে পেয়েছে। এবার কি ঈদে আমাকে সেই লাল জামাটা কিনে দেবে না? বাবারে, চাকাটা ঠিক না করলে তো আর চালই কেনা হবে না। জামা কিভাবে কিনবো বলো? বাবা, রাফিদের কি ঘর নেই? ঘর আছে বাবা, কিন্তু সেই ঘরে আনন্দ খুব কম। কারণ আমাদের মতো সামর্থ্যবানরা তাদের হক বা জাকাত ঠিক মতো আদায় করে না। মন খারাপ নাকি দাদু ভাই? ড্রোনটা কিনতে পারলে না বলে? দাদি, ড্রোন কিনলে তো আমি একাই খেলতাম, কিন্তু রাফিদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ কেন সবাইকে সমান টাকা দেন না? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন দাদু ভাই, ধনীদের পরীক্ষা নেন তারা দান করে কিনা, আর গরিবদের পরীক্ষা নেন তারা ধৈর্য ধরে কিনা। যে মানুষ নিজের খুব প্রিয় জিনিসটা অন্যের খুশির জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে অনেক বড় পুরস্কার দেন। জান্নাতে ড্রোনের চেয়েও সুন্দর ডানা দেবেন ইনশাআল্লাহ। দাদি বলেছেন প্রিয় জিনিস দিতে হবে। এই ব্যাগটা দিয়ে আমি মাত্র একদিন খেলেছি। এটা দিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু রাফির মুখে যদি হাসি ফোটে। বাবা, ওরা কি এই ঘরে থাকে? হ্যাঁ আহমেদ, আমাদের জাকাতের টাকা দিয়ে যদি ওনারা এই ঘরটা একটু মেরামত করতে পারেন, তবেই তো আমাদের জাকাত সার্থক হবে। রাফি, এই টাকাগুলো তোমার জন্য। এটা দিয়ে তুমি নতুন জামা কিনবে আর রিক্সাটা ঠিক করবে। আর এই ব্যাগটা দিয়ে
আমরা দুজন আমাদের মাঠে খেলবো, ঠিক আছে? সত্যি এটা আমার? আমি কোনোদিন এত টাকা আর এত সুন্দর ব্যাট দেখিনি। কি ভাবছো আহমেদ? ড্রোনের জন্য খুব খারাপ লাগছে? না বাবা, আজ বুঝলাম নিজের খুশির চেয়ে অন্যের জন্য ত্যাগ করা অনেক বেশি আনন্দের। ড্রোন কিনলে হয়তো শুধু আমার খেলনা হতো, কিন্তু আজ আমি একটা বন্ধু পেলাম আর দোয়া পেলাম। এটাই হলো জাকাতের আসল হিসাব। বিয়োগ করলে যা বাড়ে সেটাই বরকত। ভাইয়া, দেখো চাঁদ উঠেছে। কাল তাহলে ঈদ। আজ তো তোমার ড্রোন আসার কথা ছিল, তা এখনো এলো না যে? ড্রোন আসেনি জয়া, কিন্তু তার চেয়েও ভালো কিছু এসেছে। আজ আমার মন খুব হালকা লাগছে এবং শান্ত লাগছে। আল্লাহর রহমত তোমার ওপর বর্ষিত হোক দাদু ভাই। আজ তুমি সত্যিকারে মানুষ হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলে। আহমেদ ভাই, আমি আজ খুব খুশি। বাবা আমাকে এই জামাটা কিনে দিয়েছে আর রিক্সাটাও ঠিক করেছে। চলো রাফি, আজ আমরা একসাথে ক্রিকেট খেলবো। আজ আমাদের সবার ঈদ। জাকাত কোনো দয়া নয়, এটি ধনীর সম্পদে গরিবের আমানত। এই আমানত পৌঁছে দিলে সমাজ বদলে যায়। আমি এখন থেকে প্রতি বছর জাকাতের হিসাব রাখবো, কারণ অন্যের মুখে হাসি ফোটানোই হলো আসল উৎসব। প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ হোক আনন্দে ভরা, তোমাদের সবার জীবন সুখে ও হাসিতে ভরে উঠুক। আবার দেখা হবে নতুন আর মজার ভিডিওতে। আল্লাহ হাফেজ।